চৌকিদার, ও চৌকিদার, চৌকিদার। চাচি সাহেব। কি হে, কোথায় যাচ্ছ? আইকা কামড়ের বাক্য যাই এদিন আঙ্গি কাঁধে করে যেরকম রো আপ করে চলেছো। হুজুর, দেবী আইসেছে। সাহেব দিনে 5 জনকে নিয়েছে। কাল সন্ধ্যার সময় সাঁওতাল ঘরের একটা ছেলেকে টাইনে নিচ্ছিলেন। তারপর ওরা শোরগোল করে বড় টাঙ্গি কাল নিয়ে বিরাইল। হাই হাই হাই, জখমি ছেলেটাকে নিয়ে আজ বড় হাজারিবাগ গেছে বাবু। দেবীটিকে বাঘ বটে? হ্যাঁ হ্যাঁ, বাঘিন। তা বাঘিন জানলে কি করে? ডাক শুনে বুঝতে পারি যে সেটা ডাকছে দেবটা তো এখন 2-4 দিনের মধ্যেই আসবে। তা তো হলো, তা এখন আমাদের দেবতা তো এসে পৌঁছালো না, তার কি হবে? কে ডাকতে বটে? আরে তোমাদের ছোট পুলিশ সাহেব, এই সন্ধ্যের আগেই তো পৌঁছে যাবেন কথা ছিল। মনে হয় কোন কাজে ফাইসেছেন বটে। তা তো ফাইসেছে, এখন আমাদের খাওয়া দাওয়ার কি হবে? আর তিনি তো খাবার আনবেন কথা ছিল। হুজুর, আপনি তো তখন বললেন কিছু খাবেন নাই। সে তখন বলেছিলাম, এখন আমার কিছু খেতে হবে। মুরগি টুরগি কিছু জোগাড় করো তো। দিনে বললে সবই হইতো। আজ্ঞা দেখেন তো, দেখেন রাত হয়ে গেছে। কেন ওই লণ্ঠনটি হাতে নিয়ে টাঙ্গি কাঁধে করে পীর পদভরে চলে যাবে? হুজুর, হ্যাঁ, টিলা হইতে লাইনতে হবে যে শাল বনের ভিতর দিয়ে। এমন ভীমের মতো চেহারা তোমার, তুমি এমন ভীতু হে। জোয়ান কি হইবে হুজুর? ডাক্তার সামনে বারবার জটিল আইছে, কোথা হইতে আইসে এক ঝাপটে পাটাইছে দিবে। তা সারা রাত কি না খেয়ে থাকবো নাকি? আগে বললেন নাই হুজুর। দেখি ঘরে মুড়ি টুড়ি আছে কিনা। কি মুড়ি? ননসেন্স, ওসব চলবে না। যাও ডিমের কাঠির বন্দোবস্ত করো, গিয়ে না করো তো তোমার নামে রিপোর্ট করবো আমি। করুন গা কেন করুন গা, এই জাইন বাসলে এমন চাকরি বহুত পাওয়া যাবে। কি? হুজুর, হুজুর ক্ষমা কইরা দেন, মুখ ফসকা বই না ফেলেছি হুজুর। অনেক কয়টা পেট চালাইতে হয় এই আপন জাইন বাসলে। যা যা যা, ওই ফের দিতে হবে না, যা। বহু বেটে ছাইলা পুইলা নিয়ে 11টি। একটাও তো চোখে দেখলাম না। হুজুর, বিটি ছাইলা নিয়ে কি এখানে থাকা যায়? তা রাত্রি ছেলে নিয়ে এখানে থাকা যায় না কেন? কি করে থাকবো হুজুর? এই কত রকমের সাহেব লোক আইছে, মদে বেহুশ হইয়া কত রকমের কাণ্ড করছে, সে আর আপনাকে কি বলবো। ওই তারা কইছে ঘরে থাকাই ভালো। হ্যাঁ, সাহেব আইলেন। আরে তিনি গাড়িতে আসবে। আরে ওই তো কার পাখি মারছে, দেখুন। দেখি মিস্টার ঘোষ, আমি বিকেল 4টে থেকে ওয়েট করছি। গাড়ি বিগড়েছে, বহু চেষ্টা করলাম, শেষমেশ ড্রাইভারকে রেখে চলে এলাম। যা শুকনি, ওগুলো ঘরে রেখে আই তো। ওই টিফিন ক্যারিয়ারে আছে তো কিছু স্ন্যাক্স আছে কিছু। কেন, খাবারের অর্ডার দাওনি? আর এখানে দেবীর আবির্ভাব হয়েছে, তার দাপটেই কিছু করা সম্ভব হয়নি, বুঝলে? তাই অর্ডারটা দেওয়া হয়। যাও যাও, ওই শুকনিও তাই বলছিল, লোক পেলাম না বুঝলে একটাও, নইলে ওই গাড়িটা এখানেই ঠেলে আনতাম। আরে যা আছে খেয়ে তো নি, না ঘরে ওই চৌকিদার গোবর্ধনের ঘরের মুড়ির স্টক ক্যাপচার করা যাবে। তাজা বলেছো চৌকিদার। হুজুর, ওই টিফিন ক্যারিয়ার থেকে জিনিসপত্রগুলো বার করে লাগাওটা টিপায়ের ওপর। ঠিক আছে হুজুর। নিতাই, আমি হাত মুখটা ফিরে আসছি। হ্যাঁ হ্যাঁ, যাও। ঘরে আরো তো যাবেনি এখনো? যাচ্ছি হুজুর। মাজান, আমি বাউরি বটে, সাঁওতাল নই। তা গরম বেতন থেকে আমি সাঁওতাল ভাবছিলাম। এই বাবা, সাঁওতালকে আর এমন বাংলা বলতে পারে না। ওরা বলতে গেলে বলবে মার তুদের মতো, বাংলা বলতে নারী। তা তো হলো, তা এখন ঘরে যাবে কি করে? কেন, এই রাস্তা দিয়ে বেশি দূর নয় তো।
দেবী এসেছেন যে। আসুন তো, গরিবের অত টয় করলে চলে? শুনছো গোবর্ধন? সন্ধে হতে না হতেই তুমি টাঙ্গি কাঁধে করে নিয়ে ঘুরছো, আর এ তো বলে ডর করলে চলে। হুড়ে আরে বলবা তো সব কেচ্ছা কত সাহেবকে। বলবা তো, কত লোকে কত বলে, বলতে সবাই পারে, খাইতে দিতে না। কি বলবো হুজুর, বিটি ছেলে তো সব ভাঙলো। হুড়ে আরে সাঙ্গা বসলি না কে? তোর মরত তো মরেছে 2 বছর। হ্যাঁ ছোট সেইলা দুইটো, সঙ্গে বুড়িটা। কে খাবে, কে খাবে? সবাই এমনি নিতে খইছে। যেদিন পইরাছে 4টে প্যাকেট খয়রাকি চালানোর মুরত। তুই তো জানিস সব। হুড়ে জানি বইলে জানি, এই যৌবন বড় দায়। এসাই ওসাই না পাইলে হয় অন্য জৈবা। দেখুন হুজুর, দেখুন কেমন বেহায়া বটে। দেখুন একবার, খবরদার এই ডাক বাংলায় আইছিস যদি তোর পা খুইলা করে দেবো আমি। আমি তো আসি নাই, আমাকে ওই পুলিশ সাহেব ডাইকা এনেছে, আমি তাতেই আসি। কেমন গরম গরম গলার আওয়াজ পাচ্ছি। দেখুন দেখুন হুজুর, দেখুন এই নষ্ট বিটি ছেলেটা কি করছে দেখুন। আপনি মাল নিয়ে আসতে বলেছেন, আমি তো তাতেই আসি। চুপ কর তো। কি বলছেন আপনি? বিচার করে বইলা দেন তো। এই সাহেব খাদের ম্যানেজার, একে বল। আরে এই সাহেব পুলিশের বড় কর্তা, ওকেই বল। আইকা আমাকে বলছে বেহায়া নষ্ট বেটি সেইলা। সাহেবের সামনে আইকা এমন করছে। তুই দাঁড়িয়ে আছো কেন? বাড়ি যাবো না? যাবো তো, আপনি যে 200 টাকা দেবেন বললেন। 200 টাকা? হ্যাঁ, আপনিই তো বললেন আপনার এতটা মাল বয়ে নিয়ে আসলাম। হ্যাঁ, ওই মোর তার মজুরি 200 টাকা। হ্যাঁ, আমি তো বলেছি 200 টাকা হইলে আমি আরো খাই। দাদা ভাগ ভাগ, অন্য সময় আসিস। অন্য সময়? হ্যাঁ হ্যাঁ, অন্য সময়। আচ্ছা ঠিক আছে, অন্য সময় আসবো। জলটা দাও তো। টর্চটা জ্বালিয়ে ওকে রাস্তাটা দেখাও। হ্যাঁ হুজুর। বেয়াই আমার কালকুহুল, এই বেয়াইকে ঘষে মেজে করবো গলার মাধুরী। বেয়াই আমার কালকুহুলে। দেখুন হুজুর, দেখুন কেমন ঢাকা বিটি ছেলে। দেখুন একবার। মেয়েটার নামটা কি ছিল চৌকিদার? আচ্ছা শুকনি। তোদের চারিদিকে আচ্ছা সে শুক্লাই তো শুক্রবারে জন্মেছে তাই শুকনি, মঙ্গলবারে জন্মেলে মুংলি, আর বুধে জন্মেলে বুধনি। এই এমনি সব। তা কিরকম বেপরোয়া চলে গেল বলো? এই অন্ধকারে। একটু মুখ ধরি রায়। আর এই শুকনি বহুত কঠিন বেটি ছেলা হুজুর। কঠিন? হ্যাঁ হুজুর, কঠিন। ওদিনকে ও কাবলিয়াকা সাহেবকে তাই রেছিল। হ্যাঁ? হ্যাঁ। কাবুলিরাও নাকি ওদের ধার দেয় নাকি? আজ্ঞা না, কাবলিরা তো মার কাটা খাদ্যে খাট্টা ব্যাপারী হাট কয়া ইহাদের দেয়। শুকনি দেখতে ভালো, ওই তাতেই দিয়েছিল। তারপর যে তারা কইল, বাপরে বাপ, ও বহুত নষ্ট পিটি ছিল। ও ঠিক হুজুর, হ্যাঁ? বলছি মুড়ি টুড়ি আনতে হবে? না না, আজ রাতটা এতেই চালিয়ে নাও। কাল তোমার রান্নার কেরামতি দেখা যাবে, কি বলো? কাল কি করতে থাকবো? এই সকালে উঠে কোনো রকম গাড়িটায় হাত লাগিয়ে ঠিক করে নেবো। দেবী দর্শন করে যাবে না? দেবী? যিনি রোজ আবির্ভাব হয়ে একজন করে নিচ্ছেন। আরে আজ রাতে যদি একটা কিল হয়, কাল একটা চান্স না নিয়ে যাবে। ওই তুমিও যেমন এদের কথায় বিশ্বাস করো। যা কথা নয় হুজুর, আমরা রোজ রাইতে ডাক শুনছি। আপনারা তো আজকে থাকবেন, নিজের কানে নাই ডাক শুনে আলিবেন। ওই তো শোনেন কানে
সত্যিই তো, ওসব ফলস পেয়েও 12 মাস শোনা যায়। আজ রাইতে কাউকে লিবেন দেবতা, কাল সাঁওতালদের ছাইলা তো মুখ হইতে ফসকাইছে, আজকে ভোগ না লিবেন? কেন, গরু ছাগল মারেনি? 5-6 দিন আগে নামাপুলিতে মাইরে ছিল, এখন সব হুঁশিয়ার হয়েছে, দিন থাকতে ঘরে তুলে রাখছে, পশু পাখি না পাইয়া খালি মানুষ 5 জনকে মারছে, খাইতে পারেন নাই, ওই তাতে পাইছেন আর মারছেন, পাইছেন আর মারছেন। আরে তা খেলেন না কেন? আজকে সরগল পড়ে গেল যে, সবাই বড় বড় টাঙ্গি কালিয়ে তার আইলো যে। তবে আজ রাতেও দেখা যেতে পারে, কি বলো? দেখার কথা বলতে পারবো না হুজুর, তবে তবে ডাক শুনে নিতে পারেন একটা। ব্যাস, তাহলে আমরা শব্দবেদী বান চালিয়ে দেবো। নাও এখন এগুলো তুলে রাখো, বুঝলে? ঠিক আছে। কাল কিন্তু খুব সকালে চা চাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি কাল খুব সকাল হইতেই আপনাকে চা দিয়ে দিব। দেবী দর্শন হতে পারে। ঘোষ, কি বলো? হ্যাঁ, বন্দুকটাই বুলেট প্রুফ রেডি করে রাখি। হুজুর, আমি গোসল ঘরে খিল দিয়ে আইছি, আপনি আপনি ঘরে যাইয়ে বসেন আজ্ঞা, আর আমার ছুটির অনুমতিটা দিয়ে দেন। কেন, দেবী এসে টেনে নেবেন? ঠাট্টা লয় গো হুজুর, ওরা সব পারে। ওই তো দেবীর পূজার উপাচার এসে গেল, তুমি যাও। জল রাখা আছে তো? হুজুর, রাইখা আছে। রাইতে ঘর হইতে বিরাইবেন না, আর ওই বাতি তো সাইলা রইতে দিবে। বলছিলাম কি হুজুর, আপনার ঘরে যাইয়ে বসলে হতো না? তুমি গিয়ে নিশ্চিন্তে শুয়ে পড়ো, আচ্ছা ঠিক আছে, আমরা দেবী দর্শনের আশায় রইলাম। ঠিক আছে হুজুর, ঠিক আছে। অতি ভক্তি। ডাক বাংলার চৌকিদার নানান রকম জজবান জজায়। আরে তাই তো পরিবার নিয়ে এখানে থাকে না। তাছাড়া চারিদিকে জঙ্গলি এলাকা, জন্তু জানোয়ার আর জঙ্গলি মানুষ, যে কোনো কারোর আদিম মনটা জেগে ওঠে। তোমার জাগছে নাকি? জেগেছে তোমার, তাই তো ওই ছুরিটাকে জুটিয়ে এনেছো, বলো। ওর কন্টিউরটা লক্ষ্য করে দেখেছো? ঘষে মেজে সাজানো, ওই শহরের রূপগুলো না এ বড্ড একঘেয়ে হয়ে গেছে। নিত্য পোলাও, কোরমা আহার, বলো ভালো লাগে কাহার। প্রত্যহ উর্বশী দেখে তাতেও মন আর টলে না। তা যা বলেছো, চলো এখন গিয়ে শুয়ে পড়ি। চমৎকার জ্যোৎস্না উঠেছে, বসো না আর একটু। দেবী দর্শন যদি হয়। পাগল নাকি? আজ রাতে যদি কোনো কি হয় তখন সে কাল দেখা যাবে। ওই শাল গাছগুলোর তলায় তলায় আলো ছায়ার খেলাটা দেখতে না বেশ ভাল লাগছে। তোমার আদিম মন জাগছে নি, তাই লক্ষণ ভালো নয়। আরে বসো না আর একটু। না না ভাই, আজকে আর বসবো না। লং জার্নি, কার নিয়ে হাঙ্গামা, আমার পক্ষে আর রাত জাগা সম্ভব নয়। আমি চলি, তুমি এসো।
হারামজাদি, তুই পাগল না খেপা? খেপি বটে। কি খারাপ? আরে গুলিটা লাগলে কি কাণ্ড হতো বলো তো? এত রাতে কি করতে এসেছিস? কেন, আপনি তো আসতে বললেন। কি আমি আসতে বলেছি? হ্যাঁ, কখন বললাম? আপনি তো বললেন অন্য সময় আসিস। কি হয়েছে হুজুর, কি হয়েছে? গুলির আওয়াজ কেনে? আরে এই রাস্কেল মেয়ে মানুষটা এসে বারান্দায় ঘোরাঘুরি করছিল, আমরা শব্দ পেয়ে বাঘ মনে করে। এই বুদ্ধি ছেলেটা ডাইন বটে। উরে, আরে এত রাইতে কেন আইছিস তুই? আসতে বলেছে তাতেই আসি। আসতে বলেছে তাতে আইছি। টাকা দিবে বলেছিল। ওরে মা তোরি বুদ্ধি, তুই টাকা নিতে বিহানে আসলি না কেন? বিহানে আসতে তো বলে না, অন্য সময় আসতে বলেছিল। কি ডেঞ্জারাস দেখো। সত্যি ডেঞ্জারাস। ও রাইতে ডাইন বটে। কিছু নেই, থাক, ভুল আমার হয়েছে। কাল সকালে টাকা নিতে আসলে ভেবেছিলাম মালপত্রগুলো ওকেতে গাড়িতে তুলিয়ে নেবো। আরে বিদেয় করো বিদেয় করো, সাধে বলে ছোট যা, লজ্জা সরম মান অপমান কিছুর মধ্যেই। আমার মতো হইতেন তো আপনাদেরও সব কিছু থাকতো নাই হুজুর। কি একটা বিটি সেইলা 60-60টে পেটের খোরাকি চালাইতে হয়। খেটে খেতে পারিস না? খাদে কামিনের কাজ করি তো, তবে হপ্তা হইত টাকা। আরে সস্তার চাল ডালও তো পাস। শুধু চাল ডাল হইলে হইব? নুন তেল আনাজ পাতি কাপড় চোপড় সেইলা বইলার পিরান নাই, সঙ্গে বুড়িটা হপ্তায় 10 টাকার বিল। একটা মেজবাতি গেলে 1 টাকা। জানেন এইবার এই পৌষ পড়বে একটা দিনও পিঠে দিতে পারি নাই সেইলাগুলারে। ওরা কোথা পাবে? মা বটি তো, আমাকেই দিতে হবে। এনে 100 টাকা। সাহেব আর 100 টাকা দেন। কি? এর পেট কেউ ভরাতে পারবে না। আরে ওই একটাই মোটে নে 200 টাকা চাইতে লজ্জা করে না তোর? তাতেই তো রাইতে আইলাম। তাতেই তো রাইতে আইলাম। আরে দিও না তো দিও না, আর 1 টাকাও দিও না। নিতে হয় নে, না হয় চলে যা। সাহেব আমি বুড়িকে বইলে আসিছি আমি কাল ভাগা কিনবো। কি কিনবি? আজ্ঞা পাঠার ভাগা। ও দেখো কি লালচ, এদের সবার এরকম, লোভের শেষ নেই। বাবু মানাইতেই নারী যে। বুড়ি বলে আমাকে ভালো মন্দ খাইতে দিতে হবে। আমি বলি কোথা পাবো মা? ও তখন বলে যখন তুই ছোট ছিলি তখন গুড় দে মাছ দে পিঠে দে এইসব বলে কান্দিতিস, তখন তুই ভাবছিস আমি কোথা পাবো। এখন তুই কোথা পাবি আমি কেমনে ভাববো বল? হ্যাঁ তো ওই বুড়ি অবুজ, তারপর ওই 2টা অবুজ সেইলা, আমি কি করবো? বারমুখী বৃত্তি, তুমি কি করবা? যাও ওই শখের নাগর কাবলিয়াগার কাছে যাও, গিয়ে ধার চাও গা। বাবুদের তুমি ভালো মানুষ পাইয়া জুলুম করে 200 টাকা লিব। হ্যাঁ মগের মূল্য পাইছো? যা যা ধার করকে যা। ধার করেই তো মরিছি হুজুর, মাসে সুদ দিচ্ছি 200 টাকা। ওই 100 টাকা নিয়ে এখন যা তো। সাহেব আপনি তো কত টাকা কামাইছেন, আর 100 টাকা আপনার কি হবে? একটা দিন তো সেইলা গইলারে খুশি হইতে দেখি, একটা দিন তো বুড়িটার গায়ের শোনা বন্ধ থাকুক। জানেন সাহেব বুড়িটা জীবন ভর খাটছে, আজ না হয় কিছু না খেতে পেয়েই মরবে, তাতে নাই কবে বিভাগী হইয়া ঘর সাইরা চলে যাইতাম। এনে 100 টাকা। এই 200 টাকা হলো, এখন বাড়ি যা। চৌকিদার টস্টনে চলো, তোকে শালবনটা পার করে দিয়ে আসি। টর্চের আলোয় কি হবে হুজুর? ভগবান তো সাদের আলো দিয়াছেন, উনি সব বাইরে সব সমান দেন। ওনার কাছে ছোট বড় বলে কিছু হয় না। আর আমার হাতে একটু আছে তো, আমি চইলা যাব। কিনি তাই একেবারে ঘুম মেরে গেলেছে। ভোগা দিয়ে 200 টাকা নিয়ে গেল, তাই দেখলাম। আমিও ওই কুলিদের কাঁদুনি হরদম শুনছি তো। বাবু তাইলে এবার আমি যাই। আচ্ছা যাও। বুঝলে নিতাই, পুলিশের চাকরি করে এতদিনে এইটুকু ভালো বুঝতে পেরেছি যে সুরুচি সুনীতি আর আদর্শবাদ এসব নির্ভর করে আর্থিক সচ্ছলতার ওপর। বর্ন ক্রিমিনাল খুব কম,
ইকোনমিক প্রেশারে মানুষ লড়তে লড়তে শেষে অমানুষ হয়। কি হলো? আরে মেয়েটাকে বাগে ধরো না। চলো তো কি দেখি। চলো চলো। আসো। গোবর্ধন, গোবর্ধন, বন্দুকটা নিয়ে আসো। ঘরে নিয়ে গেলে না হতো। আরে বোধহয় সেন্সলেস হয়ে গেছে। ওকে নিয়ে আনি ভালো। গোবর্ধন, গোবর্ধন। কি বলছে হুজুর? বুড়িকে ডাকছে, ছেলেগুলাকে ডাকছে, ভাড়া কেনার কথা বলছে। হুজুর, ছুটি হলো। লাইফ ইজ ফিটফুল ফেভার্স ফিনিশড। নিতাই, নিতাই, দেবী দর্শন হতে পারে বলেছিলে না? দেবী দর্শন হলো। অতীতের ঋণের বোঝা মেনে নিয়ে ভবিষ্যৎকে মানুষের বাঁচানোর দায়িত্ব নিয়ে টু দ্য লাস্ট স্ট্রাগল করে গ্লোরিয়াস এক্সিট।